দিন দিন, দিনের পর দিন, একদিন পর পর, how can you say in English? Let's see. দিন দিন, we say day by day, day by day. আমার দিন দিন ইংলিশ ইমপ্রুভ হচ্ছে। I can say day by day my English is improving. Day by day my English is improving. My speaking skills are improving. Okay, I can say. এরপর দিনের পর দিন মানে কি? Day after day মানে কি? দিনের পর দিন। Day after day, দিনের পর দিন। আমি তোমার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছিলাম। I waited for you day after day, but I didn't find you. I waited for you day after day, মানে দিনের পর দিন ওয়েট করেছিলাম। এরপর দেখেন কি বলেছে, একদিন পর পর কি বলতে হবে? এভরি আদার ডে, একদিন পর পর, মানে একদিন একটা কাজ করেছি, এরপর একদিন গ্যাপ দিয়ে আবার করেছি, এরকম আর কি, একদিন পর পর করেছি। তাহলে এভরি আদার ডে মানে একদিন পর পর। আমি একদিন পর পর ভিডিও তৈরি করি। আই মেক ভিডিওস ফর ইউ। I make videos every other day. আমি একদিন পর পর ভিডিও তৈরি করি। একটা প্রশ্ন, সে একদিন পর পর জিমে যায়। What can you say in English? বলুন তো কমেন্ট করে আমাকে। সে একদিন পর পর জিমে যায়, মানে ব্যায়াম করতে যায় আর কি। এরপর দেখেন কি বলেছে, এভরি ডে, প্রতিদিন, বা ডেইলি বলতে পারি। ডেইলি মানে কি? প্রতিদিন। এভরি ডে অথবা ডেইলি। এভরি ডে অথবা daily. Every day I practice English or I learn some new words, some new vocabularies, I can say, right? এরপর দেখেন কি বলেছে, সারাদিন মানে all day, মানে সারাদিন, all day long. I can say all day অথবা the whole day, একটু জোর দিলে the whole day, মানে পুরো একদিন, the whole day, ঠিক আছে? আমরা সারাদিন কাজ করেছিলাম, আমরা ক্লান্ত না হয়ে সারাদিন কাজ করেছিলাম। We worked all day without being exhausted. অথবা আমরা বিশ্রাম না করে কাজ করেছিলাম। We worked all day without taking rest. মানে বিশ্রাম না করে। হ্যাঁ, বিশ্রাম না করে। এরপর দেখেন কি বলেছে, সেদিন মানে কি? That day, সেদিন। That day, সেদিন। আমি তোমাকে সেদিন প্রথম দেখেছিলাম। That day I saw you for the first time. That day I saw you for the first time. ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন কি বলেছে, বলেছে অন্য দিন মানে কি? অনির্দিষ্ট হলে বলবেন যে another day, মানে অন্য একদিন। কোন দিন আমি জানি না, অনির্দিষ্ট, এজন্য another day. We can meet another day, no problem, right? Like you want to meet me, but I'm saying to you, we can meet not today, another day. আজকে না, অন্য কোনো একদিন। Another day, অন্য একদিন। বাট যখন নির্দিষ্ট হবে তখন হচ্ছে the other day. বুঝছেন? ধরেন যে আপনি বললেন যে আমি এখানে দুদিন থাকবো। আমি একদিন ঘরে থাকবো, একদিন বাইরে ঘুরে দেখবো। তাহলে কি হবে? One day I'll stay home. আমি একদিন ঘরে থাকবো। And the other day I will visit the whole place. আমি পুরো জায়গাটা ঘুরে দেখব। ঠিক আছে? তাহলে একদিন one day, আর যদি বলছি অন্যদিন, নির্দিষ্ট না, এজন্য the other day. নির্দিষ্ট হলে the other day, অনির্দিষ্ট অর্থে another day বলতে হবে। কেমন? আচ্ছা, এরপর দেখেন কি বলেছে, বলেছে দিন রাত, day and night. আমি জবটা পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করেছিলাম। I worked hard day and night to get the job. I worked hard day and night to get the job, অথবা to succeed in life. জীবনে সফল হতে আমি দিনরাত কাজ করেছিলাম, পরিশ্রম করেছিলাম। একটা প্রশ্ন আমার, দিনকাল এটা ইংলিশ কি হবে? কমেন্ট করে বলবেন। And also try to make a sentence with the word. এরপর দেখেন কি বলেছে, বলেছে অনেক দিন মানে কি? What can you say in English? এটা মানে হচ্ছে many days. I spent many days in my village. আমি গ্রামে অনেক দিন কাটিয়েছিলাম। I spent many days in my village. এরপর দেখেন কি বলেছে, বলছে কয়েকদিন মানে কি বলুন তো? আপনি বলতে পারেন যে a few days. হ্যাঁ, a few days মানে কি? কয়েকদিন, a few days,
কয়েকদিন, তুমি কয়েকদিন এখানে থাকো। প্লিজ স্টে হিয়ার ফর আ ফিউ ডেজ, কয়েকদিন, আ ফিউ ডেজ, কয়েকদিন। এরপর দেখেন কি বলেছে, বলেছে আগামী দিন মানে কি বলুন তো? কামিং ডেজ মানে আগামী দিন, ঠিক আছে? কামিং মানে আসছে আর কি, যে দিনগুলো আসছে। কামিং ডেজ মানে আগামী দিনগুলো, কামিং ডেজ বা ফিউচার, দ্য ফিউচার। এরপর দেখেন কি বলেছে, বলেছে গত কদিন মানে কি? দ্য লাস্ট ফিউ ডেজ, দ্য লাস্ট ফিউ ডেজ, ঠিক আছে? দ্য লাস্ট ফিউ ডেজ মানে গত কদিন। এবার দেখেন কি বলেছে, বলেছে কোনো একদিন মানে কি? সামডে অথবা ওয়ান ডে বললেও রাইট হবে, ওয়ান ডে, কোনো একদিন, অথবা সামডে বললেও হবে, ঠিক আছে? সামডে অথবা ওয়ান ডে, কোনো একদিন। এবার দেখেন কি বলছে, সুদিন মানে কি? গুড ডেজ, সুদিন। ইউ ক্যান সে বেটার ডেজ। আচ্ছা, কি বলবো? গুড ডেজ। এরপর কি বলেছে, দুর্দিন মানে খারাপ সময়, তাহলে ব্যাড ডেজ, অর ইউ ক্যান সে রেইনি ডেজ, ঠিক আছে? এরপর বলেছে দিনের শেষে কি বলতে হবে? এটা হচ্ছে এট দি এন্ড অফ দ্য ডে, মানে দিনের শেষে, এট দি এন্ড অফ দ্য ডে, এট দি এন্ড অফ দ্য ডে মানে হলো দিনের শেষে, ঠিক আছে? এট দি এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। এবার দেখেন কি বলেছে, বলছে দিন দুপুরে মানে কি? ইন ব্রড ডে লাইট, ইন ব্রড ডে লাইট, ইন ব্রড ডে লাইট মানে দিন দুপুরে, ইন ব্রড ডে লাইট। এবার দেখেন কি বলেছে, বলেছে ছুটির দিনে, এটা কি হবে আমাকে কমেন্ট করে বলবেন, কমেন্ট করে বলবেন যে ছুটির দিন ইংলিশ কি হবে, and also try to make a sentence with the phrase. এরপরে লাস্ট ওয়ার্ড দেখেন কি বলেছে, কর্মদিবস মানে কি? ওয়ার্কিং ডেজ মানে কর্মদিবস, ওয়ার্কিং ডেজ, কর্মদিবস। তো কি বলতে হবে? ওয়ার্কিং ডেজ। এখন আমার তিনটা প্রশ্ন, একটা হচ্ছে এইটা ছুটির দিন ইংলিশ কি হবে কমেন্ট করে বলবেন যে, আর এইটা দিনকাল ইংলিশে কমেন্ট করে বলবেন। আরেকটা প্রশ্ন, হ্যাঁ, এটা হচ্ছে এটা একদিন পর পর কি বললাম? এভরি আদার ডে বললাম। আমার প্রশ্ন হচ্ছে দুদিন পর পর ইংলিশ কি হবে? দুদিন পর পর এটা ইংলিশ কি হবে কমেন্ট করে বলবেন আমাকে। তো ক্লাসটা ভালো করে বুঝতে কমেন্ট বক্সে ডান লিখে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, অলওয়েজ টেক কেয়ার।